কণিকা দেবী স্বীকার করলেন শিল চুরির পরদিন সকালে বিজয়া সেন অফিসে যেতেই কণিকা দেবী সোজা বিজয়ার ঘরে গিয়েছিলেন শিলের খোঁজ করতে। সম্রাটবাবু খুব রকচটা মানুষ, সত্যি যদি খুনটা করে ফেলেন এই ভয়ে বিজয়া দেবী মারা যাওয়ার আগের রাতে ওনার ঘরে গেলেন কণিকা দেবী ছেলের হয়ে ক্ষমা চাইতে। কণিকা দেবীর কথা শুনে রেগে গেলেন বিজয়া দেবী। এরপরেই কণিকা দেবী ঠিক করে ফেলেন ছেলেকে বাঁচাতে বিজয়া দেবীর মুখ বন্ধ করতেই হবে। মণিদীপা জানায় এই খুনের আগে দুপুরবেলা কণিকা দেবী বেরিয়েছিলেন অষ্টপ্রহর সংকীর্তন শুনতে, আর ফিরেছিলেন অনেক বড় একটা বাজারের ব্যাগ নিয়ে। কণিকা দেবী ছেলেকে বাঁচাতে খুন করলেন, আর ছেলে মেয়ে সবাইকে বাঁচাতে সেটা স্বীকারও করে ফেললেন। তুমি ছেলেকে বাঁচাতে গেলে আপনার মনে হলো এটাই একমাত্র পথ। এটা যে কত বড় ভুল সেটা আপনি বুঝতে পারছেন কণিকা দেবী? আপনি আপনার ছেলেকে বাঁচানোর জন্য এত বড় একটা কাজ করলেন। সত্যি করে বলুন তো, আপনি কি আপনার ছেলেকে চিনতেন? না কণিকা দেবী, আপনি আপনার ছেলেকে চিনতেন না, চেনেন না। আপনার ছেলের উপর আপনার বিশ্বাস বা ভরসা কোনোটাই ছিল না। কিন্তু আসল কথাটা কি জানেন কণিকা দেবী? আপনার ছেলে কোনো চোরও নয়, আর সে তার পিসিকে খুন করার কথা কোনোদিন ভাবেও নি। বরং সম্রাট চেয়েছিল নিজের পায়ে দাঁড়াতে, পিসির সামনে প্রমাণ করে দিতে যে সেও ব্যবসা করতে পারে, সেও জীবনে দাঁড়াতে পারে। আপনি আপনার ছেলেকে একটুও চিনলেন না। আপনি অকারণে, একদম অকারণে টেনশন করেছেন কণিকা দেবী, আর আপনার এই অকারণ টেনশন আপনাদের পরিবারের সকলের ক্ষতি করলো। আপনি আপনার ছেলে সম্রাটকে বাঁচানোর জন্য বিজয়া সেনকে খুন করলেন, আর আপনার ছেলে মেয়ে আর জামাইকে বাঁচানোর জন্য সেই কথাটা নিজে মুখে স্বীকারও করলেন। আবারও বলছি, আপনার এই অকারণ টেনশন না করে আপনি যদি একটু আপনার ছেলে মেয়েদের বোঝবার চেষ্টা করতেন, তাহলে হয়তো আপনাদের পরিবারে এই সাংঘাতিক দিনটা কোনো দিন আসতো না। স্যার, অরূপ, আমাদের কাজ শেষ, চল। ভাস্কর নিয়ে যাও। ওকে স্যার। কিন্তু বড় বৌমা, একজন মধ্যবয়সী ঘরোয়া বউ, সে কিনা তার ননদকে খুন করে ফেললো, কারণটা কি? সাত কাণ্ড রামায়ণ পড়ে সীতা কার বেশি না। আরে বড়টা তো বোধ বলেই দিল যে ছেলের প্রতি অন্ধ ভালোবাসায়। ভালোবাসা নয় ঠাম্মা, ভয়। ছেলে যদি পিসিকে খুন করে দেয়, সেই জন্য আগেই খুন করে ছেলের কাজটা সেরে রাখলো। এই কিরকম আহ্লাদ রে বাবা! আরে ও, এটা ছেলের প্রতি ভালোবাসা না মায়ের স্নেহ? এ তো ছেলের অন্যায়টাকে চাপা দেয়া। অন্যায়? আরে ছেলেটা তো কোনো অন্যায় করেনি, সে তো তার আগে ভয়ে আত্মারাম খাঁচা ছাড়া হয়ে বসে আছে। সেই তো, সম্রাট কিছু করেনি, কণিকা কিছু জানতো না। আরে বাবা, ছেলের অন্যায়টাকে চাপা দিতে গিয়ে নিজে এত বড় একটা অন্যায় করে ফেললো। এ তো ছেলেকে খুনি হতে সাহায্য করা। মা, কণিকা দেবী উনি তো বিজয়া সেনকে সহ্যই করতে পারতেন না। কণিকা দেবীর স্বামী কিছু করতেন না, এদিকে বিজয়া সেনের কাছে সম্পূর্ণ সম্পত্তি, তার ব্যবসা সবকিছু তার হাতে ছিল। ভাইপোদের কিছু দেননি, সেই জন্য মেরেছে, তাই না দিদি ভাই? দূর বাবা, এটা নিয়ে তো একবার আলোচনা হলো, আবার কেন হবে? এই নিয়ে আলোচনা হবে, একটা নতুন কেস হয়েছে, আলোচনা হবে। পছন্দ না হলে ওখানে গিয়ে বসে থাক, যা। ছি 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 ছি, মা খুনি? হ্যাঁ,
ছিছি করার তেমন কিছু নেই মা। মারা যে সবসময় খুব সহজ সরল হয় তেমন নয়, যেমন তোমরা। আমরা আমরা আবার কি করলাম? না, আমি হ্যাঁ? বুঝিয়ে বলছি। দেখো, ধরো ধরো বাড়িতে কেউ কিছু ভুল টুল করলো, তখন তোমরা যে তাণ্ডব শুরু করো, সেই জন্য বলছি আর কি। আরে হ্যাঁ, আমার একটা কেস মনে পড়েছে। কোনটা রে? বৌমনির ওপর রেগে গিয়ে তো তুমি বাড়ি ছেড়ে চলে গেছিলে। তাহলেই বল। হ্যাঁ, আমি অন্যায় সহ্য করতে পারি না। হ্যাঁ, ওই সেই জন্যই বলছি, ধরো বাড়িতে কেউ ছোটখাটো একটা কোনো অন্যায় করে ফেললো, তুমি তার দিকে ওই শিল নিয়ে তাড়া করতে পারো মা? বা ধরো বাবা কোনো ভুল করলো, ঠাম্মা কি বাবার মাথায় নোড়া ভাঙতে পারে? বাড়িটা আমার মাথায় দাও, আমার মাথায় নোড়ার বাড়িটা দাও, টুকে টুকে মাথাটাকে ভেঙে দাও। ইয়ার কি মারিস না? বাড়িতে পুলিশ আছে, গোয়েন্দা আছে, তারাই সব ব্যবস্থা করে দেবে। হ্যাঁ, একদম ঠিক বলেছেন মা। আমাদের আমাদের উকিল টাবলু, সে তো আছেই, দরকার হলে তোমাকে বেল করিয়ে আনবে। কি টাবলু, আনবে না? এ কি কি হয়েছে, মুখটা এরকম শুকিয়ে রেখেছো কেন? হ্যাঁ, কিছু না। কিছু না? দিদিভাই, আমার কিন্তু মনে হচ্ছে সিরিয়াস কোনো একটা ব্যাপার। দেখো কেমন বেজার মুখে বসে আছে। আর তোমাদেরও বলি, বড় রানবো ফেরার পর থেকে সেই এক আলোচনা শুরু করেছো, শিল নোড়া। বলি আর কি কোনো কথা নেই? কি যে বলো না ঠাম্মা, বৌদি এত বড় একটা কেস সলভ করে এলো, আর ছোটখাটো কেস তো নয়, বড় সড়ো খুনের কেস। এবার আমি খুন করব, সব কটাকে খুন করব। এই রে, তুমি খেপলে কেন? বলে বাড়িতে যে একটা বিয়ে, সেটা তো কাউকে দেখে মনে হচ্ছে না, সবাই গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ। তো বিয়ের দিনে সব কাজকর্ম করবে বলে কি ফেলে রেখেছো? দাঁড়া, তুমি খেপো না, আমি দেখছি দাঁড়াও। কিরে, ওই তোর এই জন্য মন খারাপ? এই জন্য মন খারাপ হয়েছে তোর? কি করছিস বলতো? সেই জন্য টাবলু ওরকম করে বসে আছিস? তার নিজের বউ ছেলে যখন নিজেই ঠিক করে নিয়েছে, আমি ভাবলাম বাজার দোকান বোধহয় ওই করে নেবে, আমাদের আর কি দরকার। তোমার ঠোঁট ফোলানো স্বভাব আর কেন না? বলি টাবলু তার বিয়ের তারিখ, পুরুত টাকা, আশীর্বাদ, এই কোন কাজটা সে বাড়ির লোককে বাদ দিয়ে করেছে শুনে? দেখো, ওসব বাহানা চলবে না, এই বিয়ের কাজ আজ থেকে শুরু করতে হবে। এ শোন, এখানে এভাবে চুপচাপ বসে থাকলে কিচ্ছু হবে না। চ ফিল্ডে নাম, আয় আমার সাথে, আয়। শোনো ঠাম্মা, তুমি একদম ঠিক কথা বলেছো। এবার যত তাড়াতাড়ি সম্ভব আমরা টাবলুর বিয়ের আয়োজন শুরু করে দেবো। বিয়েটা হয়ে যাক, তারপর সারা জীবন নাকানি চোবানি খাওয়ার জন্য প্রস্তুত থেকো ভাই। কি বললে? হ্যাঁ, নাকানি চোবানি? আমি ছিলাম বলে তুমি বেঁচে গেলে গো। দেখতাম কে তোমার কত। তোমার ব্যাপার আলাদা। আর বড় রাখবো, মেজে রাখবো, তোমরা লেগে পড়ো। বিয়ের যা যা কেনাকাটা করার যা দরকার সব কাজ করতে লেগে পড়ো। দিদি ভাই, বলছি যে আজ থেকে চলো পুরো দমে টাবলুর বিয়ের বাজার করা শুরু করি। হ্যাঁ, ঠাম্মা তুমি একদম চিন্তা করো না, আমরা আজ থেকেই লেগে পড়ছি একদম। শোনো দিদি ভাই, বলছি যে দিশাকে নিপাকে ফোন করে একবার দেখবো, যদি ফ্রি থাকে তাহলে। হ্যাঁ দেখ না, আমাদের সঙ্গে যেতে মজা হবে বলো। যাবি তো? ও তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমি ফোন করছি দিদি ভাই। চল রেডি হন। কি? এই যে বলছি, এই কটা দিন একটু কেস নেওয়া বন্ধ করা যায় কি? আচ্ছা সেটা আমি দেখছি। না, দেখছো না। আরে বাবা, দেখছো না, তোমার তো বলতেছ না।
আচ্ছা শোন, এটা তো একটা বড় দোকান, এখানে ওর পাঞ্জাবি টাঞ্জাবিগুলো দেখি। এটা সব পাওয়া যাবে, সব পাওয়া যাবে। পাঞ্জাবি, হ্যাঁ, রিসেপশনের যদি কিছু পাস এখানে পছন্দ হয়ে যাবে। আশ্চর্য, এইভাবে ধাক্কা দিয়ে চলে গেলে এই কেন? তুই চোখে দেখতে পারিস না চশমা রয়েছে তা সত্ত্বেও? ওর কোনো দোষ নেই, ওকে ধাক্কা দিয়ে চলে গেলে সরি বললো। না না না, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার মনে হচ্ছে ওরা কিছু একটা দেখে ছুটে গেল। অনেকে গেল না, তারপর বলতো কিছু। এই ওখানে কি হচ্ছে রে? ওই দেখো শুটিং হচ্ছে মনে হচ্ছে ওখানে। হ্যাঁ শুটিং হচ্ছে। হিরো রাজ, হ্যাঁ তাই তো। দেখো দিদি ভাই, হ্যাঁ হ্যাঁ, এই ছেলেটা সিনেমা করে না রে? হ্যাঁ শুটিং করতে এসছে। বলছি এই ছেলেটাকে দেখার জন্য এত উঠো বাটি? দিদি ভাই, ও দিদি, মেয়েটা কি বলো তো, চেনা চেনা লাগছে না? আরে এই মেয়েটার ওই তো ওই আরে নতুন সিনেমাটা বেরোচ্ছে না রাজেশ, সেটা হিরোইন পলা। এই তুই এত কথা জানিস কি করে তুই? সিনেমার খবর রাখছে মনে হচ্ছে। কাজ খবর? না না সেটা নয়, আসলে ও আমাকে বলেছিল ওটা দেখবে, সেই জন্য একটু খোঁজ খবর নিয়েছে। আচ্ছা ঠিক আছে, এবার ফিল্ম স্টার দেখা ছেড়ে আমরা একটু শপিং এ কনসেন্ট্রেট করি। একটু দেখি না, কত ফার্স্ট থেকে ফিল্মসটা দেখছি বলে কথা। ফটোগ্রাফি না ঠিক কথা বলেছো, একটা পেন আর কাগজ লাগে। আরে দূর পদার্থ, জাগি একটা সেলফি তোল, ছোট্টু ভাই মেসি ভাইয়ের ফোনটা নিয়ে যা। আমার ফোনে আচ্ছা ঠিক আছে, আমারটা নিয়ে যা। যা 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 যা। রাজ, আগামীকাল তো আপনার জন্মদিন। আপনি এই শপিং মলে কি জন্মদিনের কেনাকাটি করতে এসেছেন না অন্য কোনো কাজে এসেছেন? ব্যাপারটা জন্মদিনেরই, বাট শপিংটা আমার নয়, আমার মায়ের জন্য। আপু, তার মানে কালকের দিনটা আপনি আপনার মার সাথে স্পেন্ড করবেন? কালকে একটা ছোট পার্টি আছে, কাইন্ড অফ প্রি বার্থডে সেলিব্রেশন, আর তারপরে সকাল মায়ের কাছে। আর মা এবার বলেই দিয়েছে এবার জন্মদিনে যেতে না পারলে মানে কি খাবেই না। সো সুইট। তো মায়ের জন্য শাড়ি পছন্দ হলো? এখনো নয়, বাট পলা এসছে আমার সঙ্গে। ইউ নো, মেয়েদের চয়েস এসব ব্যাপারে অনেক বেটার হয়। বলা, তোমার সাথে আমাদের কিছু কথা আছে। তোমরা তো দুজন একসাথে কাজ করছো। হ্যাঁ, আর সে শুটিং এর ফাঁকে এখানে পালিয়ে আসা। রাজ, তার মানে পলার পছন্দের উপর তোমার বেশ ভরসা আছে। পলা আমার খুব ভালো বন্ধু, কাইন্ড অফ বেস্ট ফ্রেন্ড। আর ভালো বন্ধু যখন তখন তো পছন্দ কমেন্ট হবেই, রাইট? হ্যাঁ ঠিক আছে, খুব ভালো হয়েছে। তুই ওরকম নিজে ভেতরে ঢুকে গেছিস, দেখাই যাচ্ছে না। যে করে না আচ্ছা ঠিক আছে, বাড়ি গিয়ে দেখা হবে, বাড়ি গিয়েও দেখা যাবে ফোনটা পালিয়ে যাচ্ছে না। বলছি এইবার আমরা রাজের জন্মদিনের ব্যাপারটা ছেড়ে আমাদের নিজেদের শপিং এর ব্যাপারে কনসেন্ট্রেট করি। হ্যাঁ চলো চল। এই দেখুন, এগুলো সব মহুয়ার জন্য। ভালো এটা হয়েছে না? কিনেছি মা, দেখুন। এটা দিদিভাই পছন্দ করেছে। না না, এটা তো তুই সিলেক্ট করলি, আমি তো বললাম। এই রংটা সুন্দর না ঠাম্মা? সুন্দর। আর এইটা তোমরা নিজেদের জন্য কিছু করোনি? আরে বাবা, কিনবো ঠাম্মা, একবারে কি সব কেনা যায় নাকি? আমাকে তো আবার যেতে হবে তোমাকে নিয়ে, মাকে নিয়ে। তাছাড়া বাচ্চারা তো জিদ ধরেছে, তাদের নিয়ে যেতে হবে। সেটা মা, নয়, এটা যাবো। দেখো। না বুঝছি, সবই বুঝছি, কিন্তু তুমি টাবলুর সব জিনিস কিনেছো তো? ও যা খেপেছিল। সে আর বলতে মা, দাঁড়ান আপনাকে দেখাচ্ছি আমি। ওর জন্য যা দারুণ একটা জিনিস কিনেছি না। ও, কি কিনেছো? শেরওয়ানি কিনেছি। দেখো দারোয়ানি? দেখি। আরে বাবা, দারোয়ানি কি আবার কি কথা? ছেলে বিয়ের দিনে, বউ ভাতের দিনে দারোয়ান সাজবে? হ্যাঁ? ও ঠাম্মা, শেরওয়ানি। ও, সেটা কি? দেখুন। কই দেখি প্যাকেটটা কই?
হ্যাঁ? দেবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, প্যাকেটে কি আছে? আরে ধুতি কি দাঁড়? আরে দূর, ধুতি ফুতি লাগবে না, এই এখন এটাই স্টাইল, শেরওয়ানি। না না, তোকে ধুতি পরতে হবে। এই বাজি আর কি বেরো না, ধুতি পরলে খুব মুশকিল হয়ে যাবে। কেন? ফট করে খুলে খুলে গেলে আরে বেল্ট দিয়ে পরিয়ে দেবো। আশীর্বাদের দিন মেজদা সামলে দিয়েছিল, খুব চাপ হয়ে যাবে। আরে তাতে কি আছে, এবারে মেজদা সামলে দেবে। বাজে ইয়ার কি করো না তো সবাই মিলে। তোর আমি ধুতি ফুতি পরবো না, ধুতি মানেই কেস। ও বড় বৌমা, ভাত কাপড়ের শাড়ি কিনেছো? হ্যাঁ মা, এইটা দেখুন, এটা ভাত কাপড়ে চলবে না? আচ্ছা, চলে যাবে। পরের দিন যেটা শাড়িটা পরবে। হ্যাঁ কিনেছি তো অনেকই, তবে নমস্কারে কয়েকটা বাকি আছে। এইটা দেখুন, পরের দিন পরার জন্য মহা দিদি পরের দিন এটা আবার নতুন করছো। বৌমনি বৌমনি কি তোমরা সবাই এখানে শিগগিরই নিচে চলো। কেন, কি হয়েছে? কি হয়েছে? সুপারস্টার রাজকে টিভিতে দেখাচ্ছে। যে মেয়েটা নিল না ওইটা। ও মা, তাহলে তো লোকে আমাকে বলে সেলফি নিচ্ছিল। আমার কাছে কি আছে? আচ্ছা, রেখে দাও। আচ্ছা, ঠিক আছে, জিনিস পত্র এসে বলে দাও। বাবা, কি করিস না তোরা, সত্যি এত ব্যাস হয়ে গেল, কমার্শিয়াল ব্রেক। রাজ, আগামীকাল আপনার জন্মদিন আছে, আপনি কি শপিং মলে জন্মদিনের জন্য এসেছেন না? রাজকে কি হ্যান্ডসাম লাগছে না? বড়রা বসে রয়েছে, আজকে হ্যান্ডসাম লাগছে। ছোট নই, আমার বিয়ে হয়ে গেছে। হ্যাঁ রে, ওখানে যারা যারা ছিল সবাইকেই তো দেখাচ্ছে। তুই তো গেলি ছবি তুলতে, কই তোকে দেখাচ্ছে না তো? হ্যাঁ, ক্যামেরাটা একটু ঘোরালে আমাদের সবাইকে দেখা যেত। অনেকগুলো ক্যামেরা ছিল তো, আসলে সবাই এত ধাক্কাধাক্কি করছিল না, আজ তো আমার পা বাড়ি চলে গেল। তো মায়ের জন্য শাড়ি পছন্দ হলো? এখনো নয়, বাট পলা এসছে আমার সঙ্গে। ইউ নো, মেয়েদের চয়েস এসব ব্যাপারে অনেক বেটার হয়, রাইট? মেয়েগুলো যেন কেমন হামলে পড়ে রাজকে দেখলে। আমাদের কালে বাবা ওসব ছিল না। তবে হ্যাঁ, একবার না উত্তম কুমারকে দেখেছিলাম, দেখে উফ, সে কি হাতে পায়ে কাঁপুনি বাবা। যাই বলুন মা, রাত ছেলেটাকে দেখতে কিন্তু বেশ। আমি অবশ্য ওর অত সিনেমা টিনেমা দেখিনি। মিমি, মাকে না রাজের একটা সিনেমা দেখিয়ে আনবো, পুরো ফ্যান হয়ে যাবে। ও উনি বলছি, এই ডেফার্ড লাইভ টেলিকাস্টটা না দেখে মাকে শপিং করা বাকি জিনিসপত্রগুলো দেখালে ভালো হতো না? আরে বাবা, দেখাবো দেখাবো, মা ঠামাকে আমি সব দেখাবো। আগে রাতে রান্না বান্নার ব্যবস্থাটা করি, তারপর। কতক্ষণ ধরে আমরা ছিলাম বলো তো দিদি ভাই? একবারের জন্যও দেখ। ভেলকি মিমি পিদের এক্ষুনি দেখালো না? হ্যাঁ হ্যাঁ, ওই তো একবার দেখালো মনে হলো। হ্যাঁ হ্যাঁ, সত্যি দেখালো। হ্যাঁ তো, কোথায় দেখালো? পলা আমার খুব ভালো বন্ধু, কাইন্ড অফ মাই বেস্ট ফ্রেন্ড। কই? আরে একটু আগেই তো দেখালো। আর যখন এত ভালো বন্ধু তখন তো পছন্দ কমন হবে, রাইট? তোরা ইয়ার কি করছিস? ওই দেখো, আমাকে এটা শুনতে দে না। কি বললো শুনলি? আরে বাবা, ওই তো বললো যে মেয়েটা নাকি রাজের খুব ভালো বন্ধু। বন্ধু না হাতে, সব নষ্টামি। হ্যাঁ হ্যাঁ, আমি সব জানি। হ্যাঁ, সব পত্রিকা আমি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি। আজের সঙ্গে ঘুরছে, কালোর সঙ্গে ঘুরছে। ঠাম্মা, ঠাম্মা আপনি এসব পড়েন? হ্যাঁ, হ্যাঁ, সবাই সবকিছু পড়ো, এইসব করো, শুধু আমার ব্যাপারটাতেই কেউ সিরিয়াস হও না। আরে কি হলোটা কি? এত শপিং করে আসলাম, সত্যি পাগল হয়ে গেছে। ও দিশাপি বলছি তো আজ স্কুলে যাব না। ও মা গো, কি পেট। দিশাপি দেখেছো তো কিরকম নাটক আরম্ভ করে দিয়েছে। শোন, তুই যদি নাটক না করে স্কুলে যাস তাহলে আমি যাব, না হলে যাব না। ও চুপ, আমি পাগল হয়ে যাবো এদের জন্য। বৌমনি, বৌমনি দেখো এই বাদরগুলো কি শুরু করেছে, শুধু স্কুল না যাবার বাহানা। কি শুরু হয়ে গেছে তো বদমাইশি? আমি জানি তো। সেই একই স্বভাব রয়ে গেল। হয়েছে হয়েছে, তোদের হয়েছে, চল বাসে তুলে দিয়ে আসি, চল। বাবা, আপনার খাবারটা দিয়ে দিই। ওদের তুলে এসে খাবো। আচ্ছা ঠিক আছে, এনে এগুলো কতক্ষণ ব্যাগে তোমাদের ভরে মাকে দাও। ডাকো। হ্যাঁ, মাকে দিয়ে দিচ্ছি আমি। চল, চল, ব্যাগে ভরো, দেরি করো না। বাস এসে যাবে, চল। বাবা, কপিগুলো নিয়েছো তুমি? মুখটা ভেটকে আছো কেন? স্কুলে যাও, হাসি হাসি মুখে। যাও, দাদুকে জ্বালাতন করবে না। যাও যাও, বাস এসে যাবে। তাড়াতাড়ি। তাড়াতাড়ি যাও। ওরে বাবা রে, চল চল, আমি নিচ্ছি, চল। আরে তুই খাবি এখন? বৌমনি, আমাকে ঠাম্মার খাবারটা দাও, আমি বরঞ্চ ঠাম্মার খাবারটা দিয়ে আসি। বৌমনি, আজকের কাগজ কোথায়? কাগজ ওই তো টাবলুর কাছে। বাবা, কোনদিন তো কাগজটা খুলেও দেখিস না, আজকে আমার কাগজের খোঁজ। আমি বলছি সব কাগজটা দে ছোটটা। কি আরে আমি স্পোর্টস সেকশনটা পড়েই দিয়েছি। তো তোমরা জানো না কি হয়েছে? আমার ফ্রেন্ড সীমিতা ফোন করে বললো যে এই কাগজে নাকি পুরোটা দেওয়া আছে। কি দেওয়া আছে? বৌমনি, কাগজে দেওয়া আছে নাকি সুপারস্টার রাজ হসপিটালে ভর্তি। উমা, সে কি হসপিটালে?
আমার মনে হচ্ছে এতে পুরো ডিটেলসটা পাওয়া যাবে না। আমি টিভিটা চালাচ্ছি। সুপারস্টার রাজকে কাল গভীর রাতে বেশ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জন্মদিন উপলক্ষে বাড়িতে শুভানুধ্যায়ীদের পাঠানো ফুল থেকেই ওনার তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। তার সেক্রেটারি সুজয় তাকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে সব থেকে বড় খবর, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি এই প্রজন্মের বাংলা চলচ্চিত্র জগতের 1 নম্বর সুপারস্টার হিরো রাজ আজ মাত্র 31 বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেলেন। করে সম্ভব এটা? মিমি, কালকেই তো আমরা দেখলাম। বল। অসুস্থতার কারণে গতকাল রাত্রেই হিরো রাজকে হসপিটালে ভর্তি করা হয়েছিল। তার মৃত্যু সংবাদে গোটা চলচ্চিত্র জগতেই গভীর শোকের ছায়া নেমে এসেছে।